একটি উপত্যকা, একটি জাতি, একটি বেঁচে থাকার লড়াই। 2025 সালের আগস্টে গাজার উপর পুরো নিয়ন্ত্রণ নেওয়ার পরিকল্পনা ঘোষণা করল ইসরায়েল। বলা হলো নিরাপত্তার কথা, কিন্তু বাস্তবে যা ঘটছে তা যেন এক ধ্বংসযজ্ঞ, এক গণহত্যার প্রতিচ্ছবি। 8 আগস্ট ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা আনুষ্ঠানিকভাবে অনুমোদন দিল গাজা পুরোপুরি দখলের পরিকল্পনাকে। নেতানিয়াহুর কার্যালয় থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, হামাসকে পরাজিত করতেই এই সিদ্ধান্ত। কিন্তু প্রশ্ন জাগে, পরাজিত কাকে? সন্ত্রাসী গোষ্ঠীকে না সমগ্র ফিলিস্তিনি জনগণকে? নেতানিয়াহু বলেছিলেন, আমরা গাজাকে নিজেদের কাছে রাখতে চাই না, আমরা চাই এমন একটি আরব শক্তি গাজা শাসন করুক যারা আমাদের ধ্বংস চায় না। তবে কারা সেই শক্তি? এই নিয়ে কোনো পরিষ্কার পরিকল্পনা দেননি তিনি। কিন্তু এই পরিকল্পনায় যে মৃত্যু অপেক্ষা করছে তা নিয়ে সতর্ক করেছে তার নিজের দেশের সেনাবাহিনী। ইসরায়েলি সেনাপ্রধান ইয়াল জামির স্পষ্ট করে বলেন, এই পরিকল্পনা বাস্তবায়ন হলে গাজার অবশিষ্ট জিম্মিরা মারা যেতে পারেন। ইসরায়েলি সেনারা বুবি ট্র্যাপ মাইন এবং অতল যুদ্ধক্ষেত্রে আটকে পড়তে পারেন। সামরিক ক্ষয়ক্ষতির আশঙ্কা প্রবল। এদিকে যুদ্ধ বন্ধের সম্ভাব্য চুক্তির মুখেই এই সিদ্ধান্ত নেয় ইসরায়েল। হামাস জানায়, নেতানিয়াহুর ঘোষণা প্রমাণ করে তার উদ্দেশ্য যুদ্ধবিরতি নয়, গণহত্যা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য বলেছে, শুধু জুলাই মাসেই গাজায় 12,000-এর বেশি শিশু তীব্র অপুষ্টিতে আক্রান্ত হয়েছে। এর মধ্যে 2,500 শিশু আশঙ্কাজনক অবস্থায়। 5 বছরের নিচে 29 শিশুর মৃত্যু হয়েছে অনাহারে। হিউম্যান রাইটস ওয়াচ প্রকাশ করেছে, 2024 সালের জুলাই ও সেপ্টেম্বরে গাজার স্কুলে যুক্তরাষ্ট্রের তৈরি GBU-39 বোমা দিয়ে হামলা চালিয়েছে ইসরায়েল। স্কুলগুলো ছিল বাস্তুচ্যুত শিশু ও পরিবারের আশ্রয়স্থল। প্রমাণ মেলেনি কোনো হামাস যোদ্ধার উপস্থিতির। একটি জাতিকে নিশ্চিহ্ন করার পরিকল্পনা কি নিরাপত্তা নীতি হতে পারে, নাকি এটি ইতিহাসের এক কলঙ্কজনক অধ্যায় হয়ে থাকবে? গাজা এখন যুদ্ধক্ষেত্র নয়, এটি এখন একটি গণকবর। সেখানে মাটি নয়, মানুষ চাপা পড়ে আছে বোমার নিচে। এই লড়াইয়ের নামে চলে ইতিহাসের এক নিষ্ঠুরতম দখল অভিযান। প্রশ্ন উঠেছে, বিশ্ব কি চুপ থাকবে?